বলেন যে আমার লাল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয় তা আমি দেখলাম খরাজা মিন্নিন নূর, আমার পেট থেকে একটা নূর বাহির হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন খরাজা মিন্নিন নূর, আমার পেট থেকে নূর বাহির হলো। এবার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটা সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। মা আমেনা বলছেন আমার পেট থেকে নূর বাহির হলো, আর আমার রাসূল বলছেন যে আমি দুনিয়ার বুকে তোমাদের জন্য নূর হয়ে এসেছি। এবার যিনি পাঠিয়েছেন সে কে? আল্লাহ। আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করেন, তা আল্লাহ কোরআন বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে। তো বেরাদরান ইসলাম, আমার নবীকে আল্লাহ বলছে নূর এসেছে, মা আমিনা বলছেন আমার পেট থেকে নূর বাহির হলো, আমার রাসূলে পাক বলছে আমি তোমাদের কাছে নূর এসেছি। তো বেরাদার, যে সুন্নি মুসলমান আমার নবীকে নূর বলবে তারা জান্নাতের হুর পাবে, আমার নবীকে নিজের মতো বাশার বলবে সে জাহান্নামে যাবে। বেরাদার দেখুন, আল্লাহ বলছেন আমি নূর পাঠালাম, ইয়ে ওয়াহাবি বলছেন আমাদের মতো বাশার, দেওবন্দি বলছে আমাদের মতো বাশার। এবার ওয়াহাবি কথা মেনে জাহান্নামী হবেন না আর আল্লাহ কথা মেনে জান্নাত যাবেন? বলুন। জান্নাতের আল্লাহ তো দুটা স্থান রেখেছেন, একটা জান্নাত একটু জাহান্নাম। বেরাদরান ইসলাম, যখন মানুষের ইন্তেকাল হয়ে যায়, তার বাপ কাঁদে, তার মা কাঁদে, কাহুরি ছেলে কাঁদে, কাহুরি পোতা কাঁদে, পাড়া প্রতিবেশী কান্না করে, তারপরে আপনার গোসলের ব্যবস্থা হয়, কাফনের ব্যবস্থা হয় এবং তাকে কবরস্থানে দাফন করা হয় কিনা? এটা তো সত্যি। সমস্ত মুসলমানদেরকে কবরস্থানে গিয়ে দাফন করা হয়। বেরাদরান ইসলাম, যখন দাফন করে দেওয়া হয়, এবার মাটি দিয়ে যখন মানুষেরা ফিরে আসে, যে মাইয়াতকে দাফন করা হয়, সেই মাইয়াত যারা দাফন করতে গেছিল তারা যখন ফিরে যায় তাদের জুতোর শব্দটা শুনতে পায়। সুবহানাল্লাহ। তাদের জুতোর শব্দটা শুনতে পায়। তাহলে বুঝা গেল যে মুসলমান কবরে যায় ঠিকই, কিন্তু তাদের ভিতরে আবার রুহুটা দিয়ে দেওয়া হয়, তাদের ভিতরে রুহুটা রেখে দেওয়া হয়। রুহুটা রাখার পরে সওয়াল হয়। মুনকার নাকির দুই ফেরেশতা আসেন, সওয়াল করেন মান রাব্বুকা, তোমার রবকে? যদি ইমানদার হয় বলবে রব্বি আল্লাহ। জিজ্ঞাসা মা দিনুকা, তোমার দিন কি? সে যদি ইমানদার হয় বলবে দিনী আল ইসলাম। তারপরে বলবে মা তাকুলু ফি হাক্কা হাযা রাজুল, তুমি এই যে লোকটা দাঁড়িয়ে আছে তার সম্পর্কে তোমার কি আকীদা আছে বা কি আকীদা ছিল? মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযা রাজুল, তুমি দুনিয়ার মধ্যে এই লোকটার ব্যাপারে কি বলতে? বিরাদরান ইসলাম, যদি সচ্চা সুন্নি
सही उल अकीदा मसलके आला हजरतेर ऊपर चलने वाला হয় তো তারা বলবে ইনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। এই জন্য শায়ের বলছেন মুনকার নাকির हमसे जब सवाल पूछेंगे, मुनकर नकीर हमसे जब सवाल पूछेंगे, हम दुरूद पढ़ देंगे जो हमारी आदत है, हम दुरूद पढ़ देंगे जो हमारी आदत है। তাহলে বোঝা গেল কি মুসলমান জিন্দা, ইন্তেকাল করে, মরে কিসের জন্য? এই জন্য যে ওকে কবরে রাখতে হবে। বেরাদগান ইসলাম, এবার মুনকার নাকির দুই ফেরেশতা যখন জবাব দিয়ে দেয় তখন আসমান থেকে গায়েবী আওয়াজ হয় কি এক কবরে জান্নাতের দরজা খুলে দাও, বলুন সুবহানাল্লাহ। এক কবরে জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের লাইট মুমিন মুসলমানদের কবরে জান্নাত থেকে লাইট আসবে, জান্নাতের হাওয়া বাতাস আসবে এবং জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও তখনই বিছিয়ে দেওয়া হয়, এটা হাদিস থেকে বলছি, মিশকাত শরীফের হাদিস থেকে বলছি। তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় আর ফেরেশতা বলেন নাম তুমি এবার শুয়ে যাও, এবার শুয়ে যাও। তখন সে বলবে একটু থামুন, আমি আমার বাড়িওয়ালাদেরকে বাড়ির লোকদেরকে খবরটা দিয়ে আসি। তখন ফেরেশতা বলবে এসো, বাড়ি যেতে হবে না, নাম কানাউমাতিল উরুস, তুমি শুয়ে যাও। যেমন একটা নতুন দুলহান, বিবাহ হলো মেয়ে ছেলের, নতুন দুলহান হলো, নতুন দুলহান নিজের শ্বশুর বাড়িতে গিয়ে যেমন নিশ্চিন্তা ভাবে ঘুমিয়ে যায় সেরকম ঘুমিয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদগান ইসলাম, যখন বিয়ে হওয়ার পরে নতুন দুলহান শ্বশুর বাড়িতে যাবে তাকে কেউ জাগাবে না, একমাত্র তার স্বামী, তার প্রিয় যা আছে সেই জাগাবে। তাই ফেরেশতা বলবে নাম কানাউমাতিল উরুস, যেমন একটা নতুন দুলহান নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নিশ্চিন্তা ঘুমিয়ে যায় সেরকমই তুমি নিশ্চিন্তা ঘুমিয়ে যাও। বেরাদগান ইসলাম, একটা বাংলা গজল আপনাদেরকে আগে শোনায় তারপরে, নাকি না হলে আপনার ভালো লাগছে না। এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদগান ইসলাম, এই মাহফিলটা শুরু হতো মাগরিবের পর থেকে। দু চারটা বক্তা, গ্রামের গঞ্জের বক্তারা কিছু মাহফিল জমিয়ে রাখতো, গ্রামের লোকজনকে ডেকে হেঁকে আল্লাহ রাসূলের বাণী শোনাতো, লোকজন জমা থাকতো। এখন তো সব শুয়ে গেছে, এখন কে আসবে? হ্যাঁ, এই রাত 10টার সময় আর মিলাদ শুরু করে আর কেউ আসে? এখন সব ঘুমাবে গিয়ে।